দাঁড়িয়ে আছি নৈহাটিতে, পিছনে আমার মায়ের মন্দির, মা বড় মা, এবং আমরা চলেছি দেখতে তারা মা। তা আমাদের ট্রেন হলো রাত 22:45, মানে 10:45। একটু টাইম আছে, তাই মায়ের মন্দিরে আমরা চলে এলাম। মায়ের দর্শন যদি পাই, তা মন্দির বন্ধ, কিছু করার নেই, বন্ধই থাকবে জানতাম। তা এগিয়ে যাই এবার স্টেশনের দিকে, ট্রেন ধরবো, আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেস। চলো, চলে এসেছে আমাদের ট্রেন 13153 শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। আমরা এই ট্রেনে করেই যাব আমাদের গন্তব্য তারাপীঠ। আমরা নামবো রামপুরহাট স্টেশনে। ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে মাত্র 5 মিনিট লেট আছে। কি তোমরা রেডি তো ট্রেনে ওঠার জন্য নাকি? চলো, নৈহাটি স্টেশন থেকে এইমাত্র আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের সিট S5-এ 1, 2, 3 এবং 4। যাই হোক, রাতটা গুড নাইট জানাচ্ছি। দেখা হচ্ছে ভোরবেলায় রামপুরহাট নামবো এবং সকাল সকাল মা তারার মন্দিরে দর্শন করব, আপনাদেরও দেখাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। গুড মর্নিং, আমরা এসে পৌঁছে গেছি রামপুরহাট জংশন স্টেশনে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে মাত্র 27 মিনিট লেটে এসে পৌঁছলো। এবার আমরা বাইরে যাই এবং অটো ধরার চেষ্টা করি তারাপীঠ যাওয়ার জন্য। চলো তারাপীঠ। চলে এসেছি স্টেশনের বাইরে। স্টেশনটা দেখতে আমার প্রতিবারই খুব সুন্দর লাগে, দারুণ লাগে, দারুণ সাজানো স্টেশন, এবং নতুন করে আবার কাজ হচ্ছে। যাই হোক, আমরা এবার একটা অটো ধরবো। এখান থেকে অটো করে যেতে হবে আমাদের তারাপীঠ। স্টেশনের বাইরে আসলে এরকম অটো স্ট্যান্ড, এখান থেকে অটোয় করে যেতে হবে আমাদের তারাপীঠ। এই বিখ্যাত গাড়িতে ঠাসাঠাসি করে প্রায় 14 জন লোক এলাম, চোখ জ্বলে যাচ্ছে। যাই হোক, এই ব্রিজের ওপরে দাঁড়িয়েছে, এখন অনেকটা হাঁটতে হবে, সামনে এগিয়ে যাই, হোটেল দেখি। পৌঁছে গেছি তারাপীঠ। আমরা এসে হোটেলও নিয়ে নিয়েছি, মোটামুটি খারাপ না, এসিও আছে, বিছানাও আছে মোটামুটি পরিষ্কার, পায়খানা বাথরুমও ঠিকঠাকই আছে। 4 ঘন্টার জন্য আর কি, এই যথেষ্ট ভালো। এরপরে স্নান ধান সেরে আমরা চলো পুজো দিতে যাই নাকি? স্নান ধান সেরে আমরা চলেছি মন্দিরের দিকে, তারা মা সরণি ধরবো, মায়ের মন্দিরের দিকে চলেছি। চলেছে পুজো দিতে, ঝুড়ি ধরতে গিয়ে আমার মেয়ে হাঁপিয়ে যাচ্ছে। জয় মা তারা। চলো, মায়ের দর্শন সেরে মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম। সকাল সকাল হয়ে গেছে। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। মায়ের দর্শন করে পুজো দিয়ে আমরা এলাম দ্বারকা নদী একটু দেখতে। তারপর যাব তারাপীঠ মহাশ্মশানে, দর্শন করে তারপরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। দ্বারকা নদী এসে পৌঁছে গেছি তারাপীঠ মহাশ্মশানে, যে মহাশ্মশানে সাধক বামাখ্যাপা মা তারার দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এবং এখানে বামাখ্যাপার সমাধিস্থলও আছে এবং বামাখ্যাপার সমাধি মন্দির। খুবই প্রসিদ্ধ জায়গা। তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা, হাতে কিছু সময় ছিল, একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম আটলার উদ্দেশ্যে। আটলা বামাখ্যাপার জন্মস্থান। সেখানে পৌঁছে আমরা বামাখ্যাপার জন্মস্থান এরকম একটি মন্দির প্রথমেই পেলাম, তারপরে আরও 2টো মন্দির পেলাম বামাখ্যাপার জন্মস্থান বলে। প্রত্যেকেই নিজেদেরকে আসল বামাখ্যাপার জন্মস্থান বলে দাবি করছেন। যাই হোক, 3টে মন্দির দেখলাম, 3টেই বামাখ্যাপার জন্মস্থান, এইরকম একই রকম সাজানো। যাই হোক, যে কোনো একটি তো আসল বামাখ্যাপার মন্দির হবেই, এই ভেবেই ভক্তি ভরে প্রণাম করে ফিরে এলাম। তারা মা সরণির উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে আসছে ভিতরের দিকে, যেখানে হোটেল রয়েছে প্রচুর,
একটুখানি এগিয়ে আসলেই ওই রাস্তা দিয়ে দেখা যাবে ভারত সেবাশ্রম সংঘর এই তোরণটি। অস্বাভাবিক সুন্দর একটি তোরণ। ভিতরে ঢুকলেই এত সুন্দর কারুকার্য দিয়ে সাজানো রয়েছে পুরো উদ্যানটি, এবং সঙ্গে একটি সুন্দর, অস্বাভাবিক সুন্দর একটি মন্দির তৈরি করা হয়েছে এবং মহাদেবের এক সুন্দর মূর্তি এবং একটি উদ্যান করা রয়েছে সঙ্গে। বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়ে দাঁড়িয়ে আছে অর্জুনের রথে, সেই মূর্তি দেওয়া রয়েছে সামনে, এবং সুন্দর সাজানো রয়েছে পার্কটি। ভিতরে ঢুকি, দেখা যাক ভিতরে গুরু মহারাজের ছবি বা মূর্তি নিশ্চয়ই দেখতে পারবো, এবং আর যা যা আছে দেখাচ্ছি ভিতরে কি আছে। মন্দির ভিতরে প্রবেশ করি। মন্দিরের ভিতর খুব সুন্দর কারুকাজ করে সাজানো, দারুণ সুন্দর মন্দির। জয় গুরু মহারাজ কি জয়। গুরু মহারাজের সঙ্গে মা কালীর এবং ভোলেনাথেরও এক অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। ওম নমঃ শিবায়, মহাদেব কি জয়। জয় মা কালী মা। গুরু মহারাজের ছবি দেখালাম, পাশে মা কালী এবং ভোলেনাথের মূর্তিও রয়েছে। খুব সুন্দর। ভারত সেবাশ্রম সংঘ, রামপুরহাট শাখা। নিচে ঠাকুর দর্শন করুন। খুব সুন্দর একটা সিঁড়ি রয়েছে, দেখা যাক নিচে যাই কি দেখা যায়। ও হো হো, দারুণ। শ্রীকৃষ্ণের জন্মলীলা চারিদিকে সাজানো রয়েছে, মাঝখানে রাসমঞ্চ। শ্রীকৃষ্ণের জন্মলীলা চারিদিক দিয়ে দেখানো রয়েছে, মাঝখানে রাসলীলা দেখানো রয়েছে, দারুণ সুন্দর। শ্রীকৃষ্ণের নানান রকমের যে অবতার রয়েছে, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কল্কি অবতার, বুদ্ধ অবতার সব দেখানো রয়েছে, দারুণ সুন্দর। নিচে না আসলে অনেক কিছু মিস করতাম। এবং সঙ্গে গুরু মহারাজের এক সুন্দর মূর্তিও বসানো রয়েছে। আরও রয়েছে মা দুর্গা, মা লক্ষ্মী, ছিন্নমস্তকা ও 51 সতীপীঠের একটা অংশ দেখানো রয়েছে। ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, ভুবনেশ্বরী, ভৈরবী সবই দেখানো আছে, দারুণ সুন্দর। নিচে না আসলে অনেক কিছু মিস করা যেত, নিচে না এলে বহু কিছু মিস হয়ে যেত। দারুণ লাগলো, দারুণ সুন্দর। এছাড়াও রয়েছে সমুদ্র মন্থন, অর্জুনের বিশ্বরূপ দর্শন। এছাড়া রয়েছে 5 আচার্য, প্রভু অদ্বৈতাচার্য, নিত্যানন্দ, শ্রী চৈতন্যদেব, শ্রী প্রভু শ্রীবাস গদাধর। এছাড়া আরও আচার্য, পঞ্চ আচার্যর ছবি, শ্রীকৃষ্ণের সব অবতারের ছবি, দারুণ, এক কথায় অসাধারণ সুন্দর করে নিচটা সাজানো রয়েছে, অস্বাভাবিক সুন্দর। না আসলে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ভারত সেবাশ্রম সংঘের রামপুরহাট শাখায় ভারত সেবাশ্রম সংঘের তারাপীঠ শাখায় অবশ্যই আসবেন, দারুণ সুন্দর। আমরা যে হোটেলটায় আছি না, তার একটা দারুণ সুন্দর দৃশ্য আছে, দেখাই। হ্যাঁ, এই জাস্ট ব্যালকনির দরজাটা খুললাম, বাইরে বেরোলাম, আর এই যে ভারত সেবাশ্রম সংঘ, জাস্ট যে ভারত সেবাশ্রম সংঘটা দেখালাম এতক্ষণ, তার ঠিক ব্যালকনি দিয়ে খুললেই তার পিছনেই আমরা রয়েছি। মহাদেবের এই যে সুবিশাল এক মূর্তি, সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ, মন্দির, পুরো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এখানেই থাকতে ইচ্ছা করছে বসে। হ্যাঁ, আমারও। জয় ভোলেনাথ, জয় গুরু মহারাজ কি জয়।
তারাপীঠের ঝটিকা সফর শেষ করে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। ভোরবেলা এসেছি, পুজো দিয়েছি, বামাক্যাপার জন্মস্থান ঘুরেছি, ভারত সেবাশ্রম সংঘ ঘুরেছি। এখন আমাদের 12:18 কবিগুরু এক্সপ্রেস আছে, আমরা ট্রেন ধরবো, এগিয়ে চলেছি বাড়ির দিকে। আবার দেখা হবে অন্য কোনো দিন, পরের বছর আবার তারাপীঠে আসবো, আবার দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।